বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজকে আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের যে টপিকটা আছে সমন্বয় ও নিয়ন্ত্রণ, তার উপরে আজকে তোমাদের ক্লাস টেস্টটা। তোমাদের সিলেবাসে মানে অনলাইন যে পরীক্ষাটা হবে, ক্লাস টেস্ট যেটা হবে, সেখানে তোমাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায় থাকবে। সেই ধারাবাহিকতায় এটি অষ্টম অধ্যায়। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের নমুনা হিসেবে দিচ্ছি, তোমরা এগুলো স্টাডি করলে এবং এই পরীক্ষা এবং মূল পরীক্ষায় যে পরীক্ষায় দাও না কেন তারা ভালো করবে, এবং যারা সামনে পরীক্ষা দিবে তারাও কিন্তু এই ক্লাস টেস্টটা দেখতে পারো। তাহলে চলো, যথারীতি একক মূল্যায়ন। মানুষের অশ্রুতে যে এনজাইম থাকে তার নাম কি? তোমরা স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছ। আমি পূর্বেই বলেছি যে যেটি সঠিক উত্তর তোমরা যেটা পারবে সেটি লিখে ফেলো। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে এই ক্লাসটি দেখবে। তাহলে আমরা দেখি, মানুষের অশ্রুতে যে এনজাইম থাকে তার নাম লাইসোজাইম। পরের প্রশ্ন, রড কোষে যে রঞ্জক পদার্থ থাকে তার নাম। রড কোষে যে রঞ্জক পদার্থ থাকে তার নাম রডোপসিন। এবং কোন কোষে যে রঞ্জক পদার্থটি থাকে তোমাদের বলে দিচ্ছি, কোন কোষে যেটা থাকে তাকে বলা হয় আয়োডোপসিন। দুটি স্নায়ুর মিলনকে কি বলে? এই প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল, তোমরা যারা জানো লিখে ফেলো। সাইন্যাপস বলে। তাহলে পরের প্রশ্ন, ডুরামেটার এক ধরনের হরমোন, এনজাইম, পর্দা ও নালী। তোমরা এই সমন্বয় নিয়ন্ত্রণ এই ক্লাসগুলো যারা করেছো তারা কিন্তু এই প্রশ্নগুলো উত্তর করতে পারার কথা। তারপরেও এগুলো কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন। তাহলে ডুরামেটার এক ধরনের পর্দা। পরের প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশ পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, কর্পাস ক্যালোসাম। সঠিক উত্তরটা দেখো তোমরা। সঠিক উত্তর হাইপোথ্যালামাস। মস্তিষ্কের এই যে অংশটা হাইপোথ্যালামাস, এটি কিন্তু পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ। মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? এটি হয়তো তোমরা পারবে। সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা, মধ্য মস্তিষ্ক। দেখো সঠিক উত্তরটা তোমরা দেখে নাও। সঠিক উত্তর সেরিব্রাম। পরের প্রশ্ন, মস্তিষ্কের যে অংশটি সজ্ঞান বুদ্ধিবৃত্তি নিয়ন্ত্রণ করে। এর অপশনগুলো দেখো, সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা, মধ্য মস্তিষ্ক। সঠিক উত্তরটা হবে, দেখো সঠিক উত্তরটা সেরিব্রাম। এই সেরিব্রামই আমাদের সজ্ঞান বুদ্ধিবৃত্তি নিয়ন্ত্রণ করে। এটি একটি প্রশ্ন, দশম করটিক স্নায়ুর নাম কি? অলফ্যাক্টরি, ভেগাস, প্রক্লিয়ার, ফেসিয়াল। সঠিক উত্তর ভেগাস। দশম করটিক স্নায়ুর নাম ভেগাস। অডিটরি স্নায়ু কোন ধরনের? আমি তোমাদের যখন পড়িয়েছিলাম তখন
কয়েকটি টাইপ বলেছিলাম: সংবেদী, মোটর, মিশ্র, সংবেদী এবং মোটর। সঠিক উত্তর, যারা চালাক তারা লিখতে পারবে সংবেদী, কারণ অডিটরি স্নায়ু আমাদের শোনার কাজে ব্যবহৃত হয়। কান যেহেতু সংবেদী অঙ্গ, এটা হচ্ছে সংবেদী স্নায়ু। পরের প্রশ্ন, গ্রে ম্যাটার পাওয়া যায় কোন অঙ্গে? অন্ত্রে, চোখে, স্পাইনাল কর্ড এবং কর্ণ। সঠিক উত্তর, গ্রে ম্যাটার পাওয়া যায় স্পাইনাল কর্ডে। গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার আছে, স্পাইনাল কর্ডে গ্রে ম্যাটার পাওয়া যায়। পরিণত মানব মস্তিষ্কের ওজন হলো, এখানে প্রায় শব্দটা ইউজ করা আছে, প্রায় 500 গ্রাম, প্রায় 1000 গ্রাম, প্রায় 1400 গ্রাম, প্রায় 2000 গ্রাম। সঠিক উত্তর, এখানে 1400, প্রায় 1400 গ্রাম। মস্তিষ্কের যে অংশটি কথন, দর্শন নিয়ন্ত্রণ করে সেটির নাম সেরিব্রাম, সেরিব্রাম, মেডুলা, মধ্য মস্তিষ্ক। দেখো সঠিক উত্তর সেরিব্রাম। পরের প্রশ্ন, মস্তিষ্কের বাহিরের অংশকে বলা হয় হেমিস্ফিয়ার, লোব, সেরিব্রাল কর্টেক্স, মেডুলা। সঠিক উত্তর দেখে নাও, সেরিব্রাল কর্টেক্স, যেটা কর্টেক্স বাইরের অংশ, মস্তিষ্কের বাইরের অংশটাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স। পরের প্রশ্ন, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড সৃষ্টি হয় যেখান থেকে? মেসোডার্ম, নিউরাল টিউব, নটোকর্ড ও মায়োমিয়ার। সঠিক উত্তর, নিউরাল টিউব থেকে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড সৃষ্টি হয়। অশ্রু কোন গ্রন্থির রস? লালা গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, ল্যাক্রিমাল গ্রন্থি, ঘর্ম গ্রন্থি। সঠিক উত্তর, অশ্রু কোন গ্রন্থির রস? অশ্রু বলতে মানুষের চোখের প্রাণী। ল্যাক্রিমাল গ্রন্থির রসকে আমরা বলি অশ্রু বা চোখের পানি। কোন অঙ্গে রেসনার্স পর্দা পাওয়া যায়? ককলিয়া, নাক, পিনা, চোখ। সঠিক উত্তর ককলিয়া। পরের প্রশ্ন, অর্গান অফ কর্টি কোন কাজের সাথে জড়িত? অর্গান অফ কর্টি তোমরা যখন আমি কান পড়িয়েছিলাম তখন অর্গান অফ কর্টি সম্বন্ধে বলেছিলাম: দর্শন, শ্রবণ, ভারসাম্য, ঘ্রাণ। অর্গান অফ কর্টি শ্রবণের সাথে জড়িত। পরের প্রশ্ন, মধ্যকর্ণ এবং গলবিলের সংযোগকারী নালীর নাম? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্ধবৃত্তাকার নালী, ইউস্টিশিয়ান নালী, ককলিয়ার নালী, ভেস্টিবুলার নালী। মধ্যকর্ণ এবং গলবিলের সংযোগকারী নালীর নাম ইউস্টিশিয়ান নালী। পরের প্রশ্ন, স্ক্যালা মিডিয়া এবং স্ক্যালা টিম্পিনিকে পৃথককারী পর্দা? রেসনার্স পর্দা, টিম্পেনিক পর্দা, বেসিলার পর্দা, ভেস্টিবুলার পর্দা। স্ক্যালা মিডিয়া এবং স্ক্যালা টিম্পেনিককে পৃথককারী পর্দার নাম
ব্যাসিলার পর্দা। পরের প্রশ্ন, কোন হরমোনটি পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়? তোমরা জানো পিটুইটারির তিনটি অংশ আছে, অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। অক্সিটোসিন, থাইরক্সিন, সিক্রেটিন, ইনসুলিন। সঠিক উত্তর অক্সিটোসিন আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। যে অঙ্গ গ্লুকাগন তৈরি করে, গ্লুকাগন তোমরা জানো, অগ্নাশয়, থাইরয়েড, পিটুইটারি, যকৃৎ। যে অঙ্গ গ্লুকাগন তৈরি করে তার নাম অগ্নাশয়। কোনটি হরমোন? এনএডি, টিএটিপি, টি4, ডিএনএ। এগুলোর মধ্যে কোনটি হরমোন? সঠিক উত্তর টি4। টি4 হচ্ছে হরমোন, থাইরক্সিন হরমোনকে টি4 বলা হয়। কোন হরমোনটির কারণে গয়টার রোগ হয়? এটি রোগ সোমাটোট্রপিন, থাইরক্সিন, সিক্রেটিন, ইনসুলিন। থাইরক্সিন হরমোনের কারণে, থাইরক্সিন হরমোনটার যদি অভাব হয় তাহলে গয়টার রোগ হয়। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? থাইরয়েড, ল্যাক্রিমাল, অ্যাড্রিনাল, পিটুইটারি। সঠিক উত্তর ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল গ্রন্থিটা অন্তঃক্ষরা গ্রন্থি না, এটা বহিঃক্ষরা গ্রন্থি। অস্থির সাথে জড়িত যে হরমোনটির নাম, অস্থির সাথে জড়িত যে হরমোনটির নাম অ্যাড্রিনালিন, প্রোল্যাক্টিন, প্যারাথ্রমন এবং গ্লুকাগন। সঠিক উত্তর প্যারাথ্রমন। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা অস্থির সাথে জড়িত। পরের প্রশ্ন, অ্যাড্রিনালের অপর নাম হলো কর্টিসন, এপিনেফ্রিন, সিক্রেটিন, গ্যাস্ট্রিন। অ্যাড্রিনালের অপর নাম এপিনেফ্রিন। দুই ধরনের হরমোন আছে, অ্যাড্রিনাল এবং নর অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল থেকে যে হরমোনটা গৃহীত হয় তার নামকে বলে অপর একটি নাম এপিনেফ্রিন। টেলেনসেফালন এবং ডায়ানসেফালন থেকে সৃষ্টি হয় সেরিব্রাম, পিটুইটারি গ্রন্থি, সেরিব্রাম। ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। তাহলে সঠিক উত্তর এখানে 1 ও 2। টেলেনসেফালন। এরপরে প্রশ্ন, ভেতর থেকে বাইরের দিকে মেনিনজিসের অবস্থান। প্রশ্নটা একটু ভালো করে দেখো। ভেতর থেকে বাইরের দিকে মেনিনজিসের অবস্থান পায়ামেটার, অ্যারাকনয়েড পর্দা, ডুরামেটার। সঠিক উত্তর দেখো নিচের কোনটি? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। সঠিক উত্তর 1, 2, 3, পায়ামেটার, অ্যারাকনয়েড মেটার, ডুরামেটার। এরপরে প্রশ্ন, সেরিব্রাম এবং সেরিবেলাম মস্তিষ্কের কোন অঞ্চলের অংশ? প্রোসেনসেফালন,
মেসেনসেফালন, রোম্যানসেফালন, নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। আমরা সঠিক উত্তরটা জেনে নেই স্ক্রিন থেকে। সঠিক উত্তর 1 ও 3, প্রোসেনসেফালন এবং রোম্যানসেফালন হচ্ছে সেরিব্রাম এবং সেরিবেরামের মস্তিষ্কের অঞ্চলের অংশ। পরের প্রশ্ন, আয়োডোপসিন গঠিত হয় ফটোপসিন, রেটিনিলান, রেটিনাল, অপসিন, নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1, 3, 2 ও 3, 1, 2, 3। সঠিক উত্তর আমরা জেনে নেই। আয়োডোপসিন গঠিত হয় 1 ও 2 থেকে, ফটোপসিন রেটিনাল থেকে। পরের প্রশ্ন, অ্যাকুয়াস হিউমার গঠিত হয় পানি, কোলাজেন, হায়ালুরোনিক, নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। তাহলে সঠিক উত্তর আমরা জেনে নেই। একদম পানি, কোলাজেন এবং হায়ালুরোনিক, এই অংশগুলো দিয়েই অ্যাকুয়াস হিউমার গঠিত। অ্যাকুয়াস হিউমার কি জিনিস তোমরা জানো। এরপরে প্রশ্ন, শ্রবণ অঙ্গ এবং ভারসাম্য অঙ্গ কক্লিয়া, ভেস্টিবুলার অ্যাপারেটাস, টিম্প্যানাম, নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। সঠিক উত্তর 1 ও 2, কক্লিয়া এবং ভেস্টিবুলার অ্যাপারেটাস। পরের প্রশ্ন, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণের মধ্যে অবস্থিত প্রাচীরের গাত্রে ছিদ্রের নাম হল ফেনেস্টা রোটান্ডা, হেলিকোপ্রোমা, ফেনেস্টা ওভালিস, নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1, 3, 2 ও 3, 1, 2, 3। সঠিক উত্তরটা আমরা জেনে নেই। 1 ও 3, কারণ মধ্যকর্ণ অন্তঃকর্ণের উপরে যে ছিদ্রটা আছে তার নাম হচ্ছে ফেনেস্টা রোটান্ডা এবং ফেনেস্টা ওভালিস। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ। উভয় অঙ্গ থেকে উৎপন্ন স্নায়ুসমূহ দেহের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। উপরের তথ্য থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা একটু উদ্দীপকটা একটু ভালো করে দেখে নাও। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ। উভয় অঙ্গ থেকে উৎপন্ন স্নায়ুসমূহ দেহের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা প্রশ্নে চলে যাই। কোনটি অষ্টম করটিক স্নায়ু? ভেগাস, ফেসিয়াল, ট্রক্লিয়ার, ভেস্টিবুলো কক্লিয়ার। সঠিক উত্তর জেনে নাও। সঠিক উত্তর ভেস্টিবুলো কক্লিয়ার। অডিটরি স্নায়ুর আরেকটি নাম আছে ভেস্টিবুলো কক্লিয়ার। পরের প্রশ্ন, কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়? মেডুলা, পন্স, সেরিব্রাম, সেরিবেলাম। সঠিক উত্তর সেরিব্রাম। সেরিব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। পরের প্রশ্ন, দশম করটিক স্নায়ুর প্রকৃতি কোন ধরনের? সংবেদী, মোটর, মিশ্র, কোনটিই নয়। সঠিক উত্তর আমরা জেনে নেই। মিশ্র। পরের প্রশ্ন,
আবার একটি উদ্দীপকে যাই। আরো একটি উদ্দীপক, চোখ। তোমরা উদ্দীপকটা একটু ভালো করে পড়বে। চোখ এবং কান মানুষের গুরুত্বপূর্ণ সংবেদী অঙ্গ। এদের মাধ্যমেই দর্শন, শ্রবণ, দেহের ভারসাম্য ইত্যাদি কর্ম সম্পাদিত হয়ে থাকে। উপরের তথ্য থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যাম্পুলায় অ্যাম্পুলায় বিদ্যমান অঙ্গের নাম কিউপুলা, ম্যাকুলা, কক্লিয়া, অটোলিথ। সঠিক উত্তর কিউপুলা। পরের প্রশ্ন, শ্রবণের সাথে জড়িত অঙ্গের নাম ভেস্টিবুলার অ্যাপারেটাস, কক্লিয়া, ইউট্রিকুলাস, স্যাকুলাস। সঠিক উত্তর কক্লিয়া। কক্লিয়া কয়টি পর্দা দ্বারা তিনটি অনুদৈর্ঘ্য নালীতে বিভক্ত? ১, ২, ৩, ৪। কক্লিয়া কয়টি পর্দা দ্বারা? কক্লিয়া দুইটি পর্দা দ্বারা তিনটি অনুদৈর্ঘ্য নালীতে বিভক্ত। পরের প্রশ্ন, আরো একটি উদ্দীপক, মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিটুইটারি, গোনাড, অ্যাড্রিনাল ইত্যাদি। এসব গ্রন্থি থেকে উৎপন্ন হরমোন দেহের গুরুত্বপূর্ণ কর্ম সম্পাদন করে। উপরের তথ্য থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। পিটুইটারি গ্রন্থি থেকে সৃষ্ট অ্যাড্রিনালিন, প্রোল্যাক্টিন, প্যারাথ্রোমন, ইনসুলিন। সঠিক উত্তর আমরা জেনে নেই, প্রোল্যাক্টিন। গোনাড থেকে সৃষ্ট হরমোনের নাম ইনসুলিন, এস্ট্রোজেন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন। গোনাড থেকে সৃষ্ট হরমোনের নাম এস্ট্রোজেন। কোন হরমোনটি দুগ্ধক্ষরণ উদ্দীপিত করে? টিএসএইচ, প্রোল্যাক্টিন, এফএসএইচ, এসিটিএইচ। সঠিক উত্তর প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন হরমোন দুগ্ধক্ষরণে উদ্দীপিত করে। কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে সৃষ্ট নয়? টিএসএইচ, ইনসুলিন, এফএসএইচ, এসিটিএইচ। সঠিক উত্তর ইনসুলিন। ইনসুলিন পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন নয়, আর সবগুলি পিটুইটারি গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে। একটি উদ্দীপক, সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে মটর দানার মতো একটি গ্রন্থি আছে এবং শ্বাসনালীর উভয় পাশে প্রজাপতি আকৃতির একজোড়া গ্রন্থি আছে, যা থেকে খরিত রস শারীরবৃত্তীয় কাজের সমন্বয় সাধন করে। প্রথম প্রশ্ন, পুঞ্জাক্ষী কি? এগুলা জ্ঞানমূলক প্রশ্ন। ইনস্টার বলতে কি বুঝো? উদ্দীপকে উল্লেখিত গ্রন্থি সমূহ মানুষের উচ্চতা নির্ধারণে ভূমিকা রাখে, তা ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত প্রথম গ্রন্থিটি কিভাবে দ্বিতীয় গ্রন্থিটির কাজকে নিয়ন্ত্রণ করে তা বিশ্লেষণ করো। এই হলো সৃজনশীল প্রশ্ন এবং তোমরা
যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা এইভাবে যদি স্টাডি করো, তাহলে আমার বিশ্বাস তোমরা এই পরীক্ষাতে, পরীক্ষাতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করো না কেন, তোমরা ভালো করবে, এটি আমার বিশ্বাস। আজকে আর নয়, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।